اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه محمد صلى الله عليه وسلم. আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তৌফিক দান করুন, সাহায্য করুন। রেদওয়ান হুজুর, বুরাদা হুজুর, আপনাদেরকে ডাকতেছি। আপনারা পৃথিবীর পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে যেখানেই থাকেন আল্লাহর হুকুমে অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে হাজিরাতের কাজ আছে চারটা, খুব ভালোভাবে হাজিরা করবেন। নাম ঠিকানা ওটা দিতেছি। এক ভাই, সে বিবাহ করছিল, তার স্ত্রী চলে গেছে। চলে যাওয়ার পিছনে কারণ কি? আলগা কোনো জিন্নাতের সমস্যা, না জাদুটোনার সমস্যা, না পারিবারিক ঝামেলা, এটা দেখবেন। মোহাম্মদ শাকিল আহমদ, পিতা আজাদ উদ্দিন, ঠিকানা সিলেট সদর বাগবাড়ি শামীমাবাদ। শাকিল আহমদ ভাই, তার স্ত্রীর নাম তাহমিনা আক্তার, মা মমতাজ বেগম, ঠিকানা গাজীপুর কাপাসিয়া। দেখেন তো। না, এটার সাথে সম্পর্ক নষ্ট হইল কেন? অন্য অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা, কোনো বিবাহ সাথী হয়েছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, এটা দেখবেন। হুজুর, জি। তারা তো স্বামী স্ত্রী না হুজুর। স্বামী স্ত্রী না? জি না হুজুর। তাহলে মেয়েটার সাথে এমনিতে তার সম্পর্ক ছিল শুধু, তারা তো স্বামী স্ত্রী না হুজুর। স্বামী স্ত্রী না? জি না হুজুর। তাহলে তো বললো যে তার স্ত্রী চলে গেছে। না, তারা স্বামী স্ত্রী না হুজুর। আচ্ছা, স্বামী স্ত্রী না হইলে তাদের মধ্যে সম্পর্ক ছিল, তাই তো? জি হুজুর। তো সম্পর্ক থাকার পর ঝামেলা হইলো কি, চলে গেল কেন? নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে হুজুর। সম্পর্ক নষ্ট হইলো কেন? নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে হুজুর। এটা ভুল কি কোনো বুঝাবুঝি জিন হয়েছে। জাদুর সমস্যা আছে, অথবা তৃতীয় পক্ষ কেউ আছে, না তারা নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছে? নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে হুজুর। তাদের নিজেদের মধ্যে ঝামেলার কারণে কথা কাটাকাটি হইয়া অথবা দ্বন্দ্ব হইয়া চলে গেছে। রাগ করছে হুজুর, রাগ করাতে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে কি কারোর সাথে সম্পর্ক আছে, অন্য কারোর সাথে সম্পর্ক আছে, অথবা বিবাহ শাদী করছে? বিবাহ ঠিক হয়ে আছে হুজুর। বিবাহ শাদী ঠিক হয়ে আছে? জি হুজুর। বিবাহ শাদী করে নাই? না করে নাই, এখনো করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাকে জানার ছিল। কোনো জিনগত সমস্যা নাই? জি না হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন। রফিকুল ইসলাম, পিতা মৃত আব্দুল সামাদ সরকার, ঠিকানা গাজীপুর জেলা কাশিমপুর থানা চক্রবর্তী বেক্সিমপুর রোড। তার কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা, আয় উন্নতি বন্ধক আছে কিনা, এটা দেখবেন, দেখে জানাবেন। জি হুজুর। চালানের সমস্যা, আলগা সমস্যা আছে কিনা, কিংবা আয় উন্নতি বন্ধক, অথবা তার কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। হুজুর, তার চালান জিন্নাতের সমস্যা পাওয়া গেছে হুজুর। সাল্লাল্লাহু আলাইহি। জি হুজুর, বলেন। তার চালানকিতেও জিন্নাতের সমস্যা পাওয়া গেছে, আয় উন্নতি বন্ধক পাওয়া গেছে, এবং তার আমলে লোক বন্ধক পাওয়া গেছে হুজুর। আয় উন্নতি বন্ধক, চালান জিন্নাতের সমস্যা, প্লাস আমলে লক বন্ধক আছে, তাই তো জি হুজুর? হুজুর। কি কি ক্ষতি করা আছে বলেন, চালানি ভাবে। চালানগুলো দেওয়া হয়েছে 3টা তাবিজ 2টা নকশার মাধ্যমে হুজুর।
জি। এবং একটা পুতুলের মাধ্যমে, তিনটা তালা চাবির মাধ্যমে চালানগুলো দেওয়া হয়েছে। তালা চাবির মাধ্যমে বন্ধক করা হয়েছে আয় উন্নতি বন্ধক, আর জিনের মাধ্যমে তার আমলে লক বন্ধক লাগিয়ে দেওয়া হয়েছে হুজুর। এখন এই আয় উন্নতি বন্ধক কাটতে হবে, আমলের লক বন্ধক কাটা লাগবে, আর চালান জিন্নাতের চিকিৎসা দিতে হবে, জি তাই তো? হুজুর। তার শরীরে কি কি লক্ষণ দেখা দিচ্ছে, কি কি সমস্যা হয়, প্রধানত সমস্যাগুলো বলে। শরীর দুর্বল লাগে হুজুর, জি। শরীরে শক্তি পায় না, শরীরে জ্বালাপুরা করে, সংসারে অশান্তি, তার মাথা ধরা, মাথা ব্যথা থাকে হুজুর, জি। হাত পা চাবায়, জি। এই সমস্যাগুলো হুজুর দেখা দিয়েছে। কারো কাছে সে ভালো হতে পারে না হুজুর। ট্রিটমেন্ট নিলে অসুস্থ হচ্ছে না। জি না হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো। আপনি আরেকটা হাজিরাত দেখবেন। মোহাম্মদ মাহফুজুর রহমান কাজল, পিতা মোবাশ্বের আলী, ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহফুজুর রহমান কাজল ভাই, তার চাকরি বাকরি হয় না। দেখবেন যে তার চাকরি বাকরি অথবা আয়ের নথি বন্ধ করা আছে কিনা। চাকরি বাকরি হয় না কেন, সমস্যাটা কি? অনেক জায়গায় চেষ্টা করতেছে, চাকরি হচ্ছে না কেন, কারণটা কি? হুজুর, জি। তার শত্রুপক্ষ আছে যারা তার উপর চালান দিয়ে রাখছে হুজুর, এবং তার আয় উন্নতি বন্ধক এবং তার কর্ম বন্ধক করে রাখছে হুজুর। মেন সমস্যা হচ্ছে যে আয় উন্নতি বন্ধক, কর্মবন্ধক জি চালানের হুজুর। মাধ্যমে যেন চাকরি হচ্ছে না। জি হুজুর। তো কি কি লক্ষণ দেখা দিছে চালান আসাতে, সে কি বুঝতে পারে তার কোন সমস্যাটা হয়, যে সমস্যাটা সে বুঝতে পারে? সমস্যা হুজুর, তার অশান্তি থাকে সব সময়, জি। মনের মধ্যে শান্তি নাই, এবং সে যে দিক দিয়ে যায় হুজুর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জি। স্বপ্নে বিভিন্ন কিছু দেখে, ভয়ানক স্বপ্ন দেখে হুজুর। স্বপ্ন দেখে ভয়ানক। জি হুজুর। হুম। যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে ব্যর্থ হয়। এখন করণীয় কি, যে সমস্যাগুলোর কথা বললেন? এগুলা হুজুর কাটতে হবে, যদি কাটে তাহলে সে যে কোনো একটা কর্ম করতে চালান পারবে। কাটতে হবে, আয় উন্নতি বন্ধক, কর্মের মধ্যে বাধা, এগুলা কাটা লাগবে, তাই তো? জি হুজুর। কিরকম সময় লাগবে এই কাজ করতে? এটা হুজুর তার উপরে বারবার চালান করা হয়। এটা বারবার চালান হ্যাঁ, আছে? বারবার চালান আসে, তো 5 দিন সময় লাগবে। চালান বন্ধ করা তদবির করা লাগবে, জি হুজুর। অথবা শত্রু দমনের ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা আছেন, পরবর্তীতে আবার ডাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।